আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার এক ভাই কমেন্ট করলো যে বা আপনার সাইকেলটা কত টাকা দিয়ে মডিফাই করেছেন। তো চলুন আমি আমার সাইকেলটা কত টাকা দিয়ে মডিফাই করেছি এটা বলবো, কিন্তু তার আগে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো তুমি গাইজ যাওয়া যাক। তো দেখুন গাইজ, এটা হচ্ছে আমার সেই সাইকেলটা। এটা হচ্ছে আপডেট কোম্পানি একটি সাইকেল। তো এখানে আমি মডিফাই করছি মাত্র হ্যান্ডেল বার, স্টিম এবং ব্রেক। তো এখানে আমি হ্যান্ডেল বার ইউজ করছি 760 mm একটি হ্যান্ডেল বার। এটি আমার থেকে নিয়েছে মাত্র 450 টাকা। এছাড়াও এখানে আমি ইউজ করছি ওয়েগের একটি শর্ট স্টিম। তো এই স্টিমটা আমার থেকে নিয়েছিল 350 টাকা, বাট আপনার থেকে 300 টাকা নিতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে আসুন, এখানে আমি একটু ইউজ করছি পেগ এক জোড়া। এগুলো নিয়েছিলাম আমার থেকে 250 টাকা। আমার এখান থেকে একটা পেগ ভেঙে গিয়েছে। তো আপনারা যারা শর্টস ভিডিওটা দেখছেন ওটা অবশ্যই জানেন যে এখানে আমার একটা পেগ ভেঙে গিয়েছিলো। ওই ভিডিওটাতে আপনাদের অনেক সাপোর্ট এসেছে, সবাইকে ধন্যবাদ। তো আসুন এবারে আপনাদেরকে দেখাবো আমার সাইকেলের মেন জিনিস, ওটা কি ব্রেক। তো এখানে আমি ইউজ করছি Shimano MT200-এর, সামনেও Shimano MT200, পিছনে Shimano MT200। তো ওগুলো আমার থেকে জোড়া নিয়েছিল এই যে 4000 টাকা, আপনাদের থেকে হয়তো 3500 টাকাও নিতে পারে। তো সাইকেল সম্বন্ধে একটু ধারণা দিলাম, আমার মডিফাই সম্পর্কে কিছু বললাম। তো আমার পুরো সাইকেলটা নিয়েছিল 13,000 টাকা, আবার এবং এই মডিফাই সহ হয়েছে মোট 18,000 টাকা। তো আপনারা চাইলে আরও কিছু মডিফাই করতে পারেন, সমস্যা নেই। আমি সামনে আরেকটা ভিডিওতে দেখাবো যে আমি আরও অনেক কিছু নিব, ওইগুলো মডিফাই করবো, ওগুলো দেখাবো আপনাদেরকে। তো এর সম্বন্ধে একটু কিছু আমার কথা আছে স্ট্যান্ড করার সম্বন্ধে। তো কথাটি বলবো, এদিকে আসুন। আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ডের সম্পর্কে একটু কিছু কথা বলতে চাই। যারা স্ট্যান্ড নতুন করতে চান, তারা অনেকে চিন্তা করেন যে ভাই ডার্ট ফ্রেম ছাড়া স্ট্যান্ড হবে না, অয়েল ব্রেক ছাড়া স্ট্যান্ড হবে না, মানে ভালো একটা স্ট্যান্ড সাইকেল ছাড়া স্ট্যান্ড হবে না। কিন্তু আমি বলি যে স্টান্ট করার জন্য যে কোনো সাইকেল হবে, এটা নির্ভর করে আপনার প্র্যাকটিসের উপর। আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে স্টান্ট হবে, আর না করলে স্টান্ট হবে না। আমি আপনাদেরকে বলতে চাই যে যারা স্টান্ট করতে চান নতুন, এমনকি স্টান্ট শিখতেছেন এবং করতেছেন, সবাইকে একটা কথা বলে দিয়ে যে আপনারা কেউ গ্লাভস এবং হেলমেট ছাড়া স্টান্ট করবেন না। স্টান্ট করার জন্য মাস্ট বি গ্লাভস, হেলমেট এবং নি গার্ড থাকলে তো আরও ভালো, ওগুলো পরে স্টান্ট করবেন। হ্যাঁ, আমি হয়তো গ্লাভস আর হেলমেট ছাড়া স্টান্ট করি, ঠিক আছে, কিন্তু তারপরে আপনারা আমার থেকে দেখে ট্রাই করতে যাবেন না। কারণ কি, আমি এরকমভাবে স্ট্যান্ড করছি প্রায় 1 বছর হয়েছে, যার জন্য আমি জানি যে কীভাবে স্ট্যান্ডগুলো করতে হয়, কীভাবে ভালোভাবে করতে হয়। তো তাই আপনাদেরকে বলছি সবসময় সেফটি মেনটেন করে চলবেন, নাহলে খুবই ক্ষতি হতে পারে। ক্ষতি হলে আপনাদেরই হবে, আর কারো হবে না। তো যে ভাই আমাকে কমেন্টে বললো যে ভাই আপনি সাইকেলটা কত টাকা দিয়ে মডিফাই করেছেন, তাকে অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সবাইকে টাটা।